ডিয়ার রাজ্য সরকার, আমি জানি না আমাদের রাজ্যের সরকারি কাজকর্ম কিভাবে কমপ্লিট করা হয় এবং সেটা আমার জানারও কোনো প্রয়োজন নেই। তার কারণ আমি একজন সাধারণ মানুষ। আর সাধারণ মানুষ হিসেবেই একটা বিশাল বড় সমস্যার সম্মুখীন হয়েছি। জানি না কার জন্য কতটা বড় সমস্যা। আমি যে সমস্যাটা নিয়ে ভুগছি সেটা হচ্ছে আমার যে এই বাইকটা আছে, এই বাইকটা দেখছেন, এই বাইকটা হচ্ছে আমার মালদা আরটিও রেজিস্ট্রেশন করা বাইক। তো আমার বাইকটার বয়স 15 বছর 5 মাস। তো আমি এই বাইকটা নিয়ে বিগত কয়েক বছর থেকে সমস্যায় পড়েছি। সেটা হচ্ছে আমার বাইকের যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি সেটা হচ্ছে আমার বাইকটার পলিউশন পেপার আপডেট করাতে পারছি না। আর তার জন্য আমি বাইকটা নিয়ে কোথাও বেরোতেও পারছি না। আমার বাইকের ফিটনেস এবং ইন্স্যুরেন্স দুটোই কমপ্লিট করা আছে এবং এই দুটো নিয়ে আমি করবোটা কি যদি আমি রাস্তাতে বেরোতেই না পারি পলিউশন পেপারের জন্য। তো আমি এটার জন্য বহুবার মালদা আরটিও অফিসে যোগাযোগ করেছি। এই সমস্যাটার আমি সম্মুখীন হয়েছি যখন আমার হাতে লেখা আরসি থেকে ডিজিটাল আরসিতে ট্রান্সফার করা হয়, তখন থেকে আমি এই সমস্যাটার সম্মুখীন হয়েছি। আর জানি না কি কারণে হয়েছে, আরটিও অফিস থেকে কোনো রকম মিস্টেকের কারণেই হয়েছে এবং মালদা আরটিও অফিসে আমি বহুবার যোগাযোগ করেছি সেই সমস্যার জন্য। তো সমস্যাটা তো সমাধান হচ্ছেই না, বরঞ্চ আমাকেই উল্টো ঘুরতে হচ্ছে। প্রায় 2 বছর থেকে আমি আরটিও অফিসে ঘোরাঘুরি করছি এই ছোট্ট একটা কাজের জন্য। আমি জানি না কার জন্য কত বড় কাজ এটা। তা আমার কাছে সেটা অনেক বড়, অফিসারদের কাছে হয়তো খুবই একটা সামান্য একটা তিল পরিমাণ কাজ। তারপরে আমার কাজটা কমপ্লিট করা হচ্ছে না তার জন্য। এবং বিগত কিছুদিন থেকে যখন আমি মালদা আরটিও অফিসে যোগাযোগ করছি, তো ওনারা সেখান থেকে আমাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে মালদা আরটিও অফিস থেকে কোনো রকম কোনো কিছু করা সম্ভব নয়। আমি ওনাদেরকে কোনো রকম দোষারোপ করতে পারবো না, তার কারণ ওনারা আমার জন্য মেল করেছে কলকাতা আরটিও অফিসে। তো বলেছেন যে ওখান থেকে আমার বাইকের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরেও প্রায় 4 মাস হতে চললো, আমি এখন পর্যন্ত কোনো রকম সমাধান পাচ্ছি না। দিদিকে বলে যে নাম্বারটা, সেখানে আমি বহুবার যোগাযোগ করেছি, সেখানে আমাকে 4বার কানেক্ট করা হয়েছিল। তো সেইখান থেকেও আমাকে বলা হয়েছিল অতি দ্রুত আমার বাইকের কাজটা কমপ্লিট করা হবে, তার জন্য আমার সমস্ত ডিটেলস নেওয়া হয়েছে। তারপরেও কিন্তু আমার এই কাজটা কমপ্লিট হয়নি। এখন যদি আমি দিদিকে বলো নাম্বারটাতে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করি, তো সেইখানে কোনো রকম ভাবে আমার ফোন কানেক্ট হয় না। আমি জানি না কি কারণ। এবং মালদা আরটিও অফিস থেকেও আমার বাইকের পলিউশন পেপারটা আপডেট হচ্ছে না। তো আমি আশা রাখবো এইটুকুই যে আমার ভিডিওটা জায়গা মতো স্প্রেড হয়ে যাক, এইটুকুই আমি আশা রাখবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো দেখা যাক কি হয়। তো এই হচ্ছে আমার বাইক WB66H8857। এটা হচ্ছে আমার বাইকের নাম্বার আর এটা হচ্ছে মালদা রেজিস্ট্রেশন বাইক। তা আমি শুধু এইটুকুই চাইবো যে অতি দ্রুত আমার বাইকের কাজটা কমপ্লিট করা হোক। কোনো জায়গা থেকে আমি কোনো রকম সাহায্য পাচ্ছি না, এজেন্টের মাধ্যমে করতে গিয়েও কোনো রকম সাহায্য পাচ্ছি না, ডিরেক্ট মালদা আরটিও অফিস থেকে করতে গিয়েও কোনো রকম সাহায্য পাচ্ছি না। এবং দিদিকে বলো যে নাম্বারটা, সেইখানে কল করেও আমি কোনো রকম সাহায্য পাচ্ছি না। তো আমার এটা লাস্ট অপশন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাক আমার কাজটা কমপ্লিট হয় কিনা। আমি চাইবো যে এই ভিডিওটা আমার কলকাতা আরটিও অফিস পর্যন্ত পৌঁছাক এবং অতি দ্রুত আমার কাজটা সম্পূর্ণ করা হোক। তো আমি খুব খুশি হব। বাকি এতটাই।